আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ, এমন মন্তব্য করেছেন আরেফিন শুভ। বেশ অনেকদিন ধরেই পর্দার বাইরে থাকার পর ভরপুর অ্যাকশন নিয়ে ফিরছেন ঢাকায় চিত্রনায়ক আরেফিন শুভ। আসছে কুরবানির ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি নীলচক্র। ইতিমধ্যে দেখা গেছে সেই ছবির খানিক ঝলকও, আর সে থেকে নায়কের প্রত্যাবর্তনের অপেক্ষায় ভক্তরা। কিন্তু গত বছরের মাঝের দিক থেকে নিজেকে একেবারেই আড়াল করে নিয়েছিলেন আরেফিন শুভ। ব্যক্তিগত জীবন নিয়েও নানা সংকটে ছিলেন নায়ক। সে বছরই দেন সংসার ভাঙার খবর। এরপর একাকিত্ব ও মানসিক অবস্থার নানা অবনতির কথাও তুলে ধরেন। আরেফিন শুভর সময়টা খারাপ হতে শুরু করে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর। তার অভিনীত সর্বশেষ শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার, এখানে কাজ করে তৎকালীন সরকারের সহযোগী কিংবা দোসর হিসেবে আখ্যা পান নায়ক। এছাড়াও আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধা নেওয়ায় জড়িয়ে পড়েন রাজনৈতিক বিতর্কেও। তবে সেসব এখন অতীত। নায়ক আরেফিন শুভ এখন ব্যস্ত তার নিজের কাজ নিয়ে। বর্তমানে দেশ ছেড়ে অবস্থান করছেন ভারতের কলকাতায়। সৌমিক সেনের পরিচালনায় হিন্দি ওয়েব সিরিজ জেড সিটি এর কাজের জন্যই তার ওপার বাংলায় যাওয়া আসা। সেখানে ভারতীয় সংবাদ মাধ্যমের মুখে পড়েন নায়ক। মুখ খোলেন তার রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ার প্রসঙ্গে। আরেফিন শুভর স্পষ্ট ভাষ্য, পৃথিবীতে যত জায়গায় এ পর্যন্ত কোনো অভ্যুত্থান হয়েছে তার সঙ্গে কিছু কোলাটেরাল ড্যামেজ হয়েছে। আপনি পার্কের মধ্য দিয়ে শান্তিতে যাচ্ছিলেন, কিন্তু আচমকা একটা ঘটনার শিকার হয়ে গেছেন। এতে কিছু করার থাকে না। আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিচ্ছু করি না, কোনো ব্যবসা নেই, ব্যাকআপ নেই। যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম তাহলে কলকাতার এই ক্যাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সেই সাক্ষাৎকারে বিবাহ বিচ্ছেদ নিয়েও কথা বলেন আরেফিন শুভ। অভিনেতার কথায়, বাইরের আলোচনা আমার উপর প্রভাব ফেলে না। সম্পর্ক ভাঙার ঘটনা পৃথিবীতে প্রথম ঘটছে না, এর চেয়ে অনেক খারাপ কিছু প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছে। অভিনয় জগতে থাকার জন্য আমাদের নিয়ে মুখরোচক খবর হয়, কি আর করা যাবে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।